দেখুন কিভাবে কোরআনকে জ্বালিয়ে লাঠি দিয়ে কোরআন শরীফ মিথ্যে, করছে। এতে আরবি লেখা, এটা সত্য না। এর তাই রাগে ক্ষোভে বিচার এভাবে চাই। পবিত্র কোরআন শরীফকে ভিডিওটা আগুন বেশি দিয়ে বেশি করে পুড়িয়ে শেয়ার করে দিয়েছেন দেন, এক যাতে যুবক। সবার মধ্যে এতেই ছড়িয়ে ক্ষান্ত যায় হননি, দিচ্ছেন এবং এই একের পর জালিমের এক বিচার চাই। লাঠি আর দয়া অশ্লীল করে সবাই ভাষায় বেশি বেশি করে গালাগালি শেয়ার করে করছেন। দিন ভিডিওটা। সেই জন আমি বাইরে মিথ্যাকে মিথ্যা রূপান্তরিত করার কারিগর, সত্য বলার প্রভাষক একটাই হুকুম নম্বরের উপর মোহাম্মদ বাইজিদ হুসাইন হাসান। তার সাথে কত মানুষের নাম ধরানো, সবার সবার সবার। যে ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে আর এতে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। এটা কি কোরআন শরীফ কে পড়ছে? তার পিতার নাম কি? তার পিতার নাম? সে কি কারণে এই কোরআন শরীফ পড়ছে? কোরআন শরীফ সত্য না, এটা আরবি ভাষা লেখছে, আরবের লেখছে। হ্যাঁ, কোরআন মানে না, নবী মানে না। কোরআনের উপরে লাঠি লাঠি মতো এটার উপর একটা ড্যাগার তুলছে, ড্যাগার থেকে ড্যাগার কেমন আসতে পারে তার কাছে বোঝা। আমার ভালোবাসা মানুষ আমি গোসল করি, অনেক হয়েছে তো, আমি ফ্রেশ হবো, ড্রেস আপ চেঞ্জ করবো। ঘটনাটি ঘটেছে 28 নভেম্বর বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের লাউর ফতেহপুর ইউনিয়নের বহুমুখী হাফিজিয়া মাদ্রাসায়। এই যুবকের নাম বায়েজিদ। সে লাউর ফতেহপুর ইউনিয়ন বাড়িখোলা গ্রামের বাসিন্দা খোকন মেম্বারের ছেলে। এই লাঠির ভিতরে কি আছে? ভিতরে ভাই এটা আমার পরিচিতি, এটার মাধ্যমে খোকন মেম্বার বায়েজিদের নাম পরিচিত হইব। কোরআন মিথ্যা, কোরআন মিথ্যা এর বানানো হাদিস, এটা সত্য না। সত্য হইছে মালিক বলছে সত্য বলো, হৃদয়ে শান্তি দাও, মাটি ও পানিতে উৎপাদিত সব নিয়ামত তোমরা উপভোগ করো, তার কোনো টাকা লাগে না। কোরআন অবমাননার অভিযোগে বায়েজিদ নামের এই যুবককে এলাকাবাসী আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে। কেউ মারধর করছে আপনাকে? না না না, কেউ মারে নাই। এরা আমার মাথার চুল, আমার মাথার এই বুকের বসব, কেউ না এইসব বললেন না। এটা আমার আত্মা, আমার আত্মায় প্রসারিত করছে। না না, কেউ মারধর করে নাই তো নাকি? না, আমি বলি এটা মনে করেন কি মার দুর্বল না, এটা এদের আদর, ভালোবাসা, মায়া, মমতা। নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিনুর ইসলাম এ বিষয়টি নিশ্চিত করেছেন।